নমস্কার, ভবঘুরে চ্যানেলে সকলকে স্বাগত। আজ আপনাদের শোনাবো প্রিয় ফরেস্টের উপন্যাসের নতুন গল্প নীল বায়োস্কোপ। গতকাল সবটা ঠিক দেখা যায়নি। বিকেলের দিকে একটা ঝাপসা স্ক্রিন প্রকৃতিতে থেকে যায়ই। আজ সকালে ঘুম থেকে উঠে ডাকবাংলোর বাইরে এসে দাঁড়ালে অন্য জগৎ। অরূপরতন মুগ্ধ। জায়গা অবশ্য সমীর রায়চৌধুরী সাজেস্ট করেছেন। অরূপরতন একটা জায়গা খুঁজছিল, আদিবাসী গ্রাম, পাহাড়, জঙ্গল, সঙ্গে ফাও হিসাবে একটা নদী পেলে ভালো হয়। না হলে কুয়োতে জল তোলা দিয়েই কাজ চালিয়ে নেবে, কারণ নদীতে জল আনতে যাওয়া আদিবাসী যুবতী যতটা মন্দাক্রান্তা আকর্ষণীয়, কুয়ো থেকে জল তোলার দৃশ্য ঠিক ততটা নয়। তবে ঝর্ণা বা পলাশ ফুলের দরকার নেই। ছবিতে হাতির আক্রমণ আছে। হাতির ফাইনাল টেকের ব্যাপারে সার্কাসের সাহায্য নিতে হবেই। ইনডোরের জন্যে সে আপ্পারাওয়ের নামে এক সার্কাস পাবলিকের সঙ্গে কথা বলে রেখেছে। আপ্পারাও বলেছে, ভাববেন না, আমার দাদা রামারাও তার সার্কাসে তো বছরে 3-4টে করে ছবির কন্ট্রাক্ট পাই। হাতিও খুব ট্রেন্ড, সে তো ছুঁচে সুতো পরাতে পারে, দারুণ জিনিস। তবে আমারও অনেক দিনের ইচ্ছে সিনেমায় হাতি নাচাই। একটা চান্স পেলে আমার হাতি মুকুন্দনও ছুঁচ সুতো দেখিয়ে দেবে। তবে এবার মুকুন্দন সাইকেল চালাবে, নতুন আইটেমের মধ্যে উলও বুনবে। এ পর্যন্ত শুনে অরূপরতন মাথা ঠিক রাখতে পারেনি, কথা না বলেই চলে আসে। দরকার খুব সামান্য, হাতি অত্যাচারিত একটা লণ্ডভণ্ড গ্রাম। উল বোনা বা সানাই বাজানো হাতি তার কি হবে? যাই হোক, অরূপরতনকে সমীর রায়চৌধুরী বলেন টন্টো ভালো গ্রাম, হাতি প্রায় দিনই আসে। গ্রাম ঘিরে নদী ত্রিয়াং, তাছাড়া গভীর জঙ্গল, পাহাড়, কিছু বুনো হাতির দৃশ্য, কিছু জঙ্গল, ডুবাং, মেলা। আরও রিয়ালিটির জন্যে গ্রামের রাস্তায় বিকেলে জল ভরতে যাওয়া যুবতী, ঝিঙে ফুল, হাতি খেদা, এইসব টুকরো টুকরো 16 মিলিতে তুলে নেবে। ফলে সঙ্গে কোনো অভিনেতা অভিনেত্রী আসেনি, টেকনিশিয়ানরা 5-6 জন, ক্যামেরাম্যান, আর্ট ডিরেক্টর, একজন কুক, বাকি কাজ যে যার নিজে নিজে। লো বাজেট মুভি, যত কম টাকায় কত দিনে নামানো যায়। অনেক চেষ্টা চরিত্রে জীব জোগাড় হয়েছে, নতুবা ক্যামেরা, ডাল, চাল, দুধের কৌটো, আলুর বস্তা নিয়ে ঝামেলা হতো। এরই মধ্যে শেষ করতে হবে গ্রামের মিউজিক টেকিং। ধামসা, তুইয়া, ভুয়াং, মাদল, কেন্দ্রি, সানাই, যা যা সম্ভাব্য কিছুই সে বাদ দেবে না। এবং চেষ্টা হচ্ছে একটি আদিবাসী যুবতীর এক্সটেম্পোর গান। তবে সবচেয়ে আগে হাতি দরকার। যাতায়াতের ধকলে রাতে খুব বেশি বাইরে থাকেনি। ঝিঝি, জোনাকি, মেঘ, সাপ ধরা ব্যাঙ। প্রথম রাত ছিল সুন্দর, গা ছমছম আধার। ডাকবাংলোর কেয়ারটেকার কেবল পানীয় জল আর আলোর ব্যবস্থা করেই শুয়ে পড়েছে। সঙ্গে এক রাতের মতো তৈরি খাবার ছিল। ফলে কেয়ারটেকার, যে কিনা এইসব অঞ্চলের সত্যিকারের মুশকিল আসান, তার সঙ্গে কোনো রকম কথা হয়নি। সকাল থেকে সব রকম আটঘাট বেঁধে আরম্ভ করবে, সেইভাবেই সব ঠিকঠাক করা। সমীর রায়চৌধুরী বলে দিয়েছেন কোনো কিছুর অভাব নেই। তাছাড়া বর্ষা মানেই সবুজ, ঘন ঘন হাতির আক্রমণ। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ধান ক্ষেতের টানে হাতি গায়ের কাছে চলে আসে। ফলে হাতি এখানে রোজকার খেলা। আর গ্রাম মানেই গভীর জঙ্গলের মাঝে মাঝে খানিকটা করে গাছপালা কেটে টাক, দুদাসঘর, আদিবাসী, একটা দায়সারা গোছের কুয়ো, নদী কিংবা ঝর্ণা, ফের জঙ্গল, তথাকথিত সভ্য জগতের সঙ্গে যোগাযোগ নেই। এইসব ধানক্ষেত টিলা কেটে কেটে ধাপে ধাপে মহাপরিশ্রম, সত্যিকারের দুমুঠো অন্ন। আবার জঙ্গল, আবার দুঘর বনবাসী, এই নিয়মিত। তবে এত ভেতরেও ফরেস্ট বাংলো রয়েছে, কোথাও কোথাও ওয়্যারলেস, গাছ কাটার কামাই নেই, সমানে চোরাপথে, প্রকাশ্যে, তবু অরণ্য আজও স্বাস্থ্যবতী। এই 15-20 ঘরের টন্টো, ঘর পিছু 10-15টি মুরগি, ফলে 3-4টি করে ডিম কমপক্ষে। গোলা পায়রাও 25টি করে, মুরগি এবং পায়রার মাংস। তাছাড়া রয়েছে বুনো পাখি, মেঠো ইঁদুরের প্রোটিন, বুনো পেঁপে, প্রায় সমস্ত পেঁপে গাছের 3-4টি করে মন্ডু। এছাড়া কুঁদরু, ঝিঙা, নেনুয়া, ধানের সহজ ফলন বিঘায় 6-7 মণ।
এ সমস্তই গ্রামটিকে একরোখা জেদি সরল ভবিষ্যৎহীন করেছে। এরা ভোর 5টায় উঠলেও সন্ধ্যা 6টার মধ্যে ঘরে ঢুকে পড়ে। 24 ঘন্টার বদলে এদের দিন 12 ঘন্টার। রাতগুলি জীবন থেকে মাইনাস। ঘর থেকে বেশি দূর গেলে প্রাণ হারাবার আশঙ্কা। রাতে অচেনা আধার, নীল গোল আকাশ, নক্ষত্র, পোকামাকড়ের কিটকিট শব্দ। হঠাৎ হঠাৎ জঙ্গলের ভেতর থেকে কর্কশ ফালা ফালা আর্তনাদ। অরণ্যের উপরে রাতে এক ধরনের হালকা বেগুনি আলো শিখা বেরোয়। রাতে জঙ্গলের ভেতরে ভেতরে বোঙারা ঘুরে বেড়ায়, তাই এত আলো। অরূপরতন সকাল থেকে ইউনিট নিয়ে ঘোরাঘুরি করছে। সে জানে চোগড়া হো নামে এক যুবকের দেখা পাবে, যে তাকে নানাভাবে সাহায্য করতে পারে। কারণ জঙ্গলের পথ যেহেতু নিরাপদ নয় এবং ধানে দুধ ভরেছে মাত্র। গন্ধে পাগল হাতি যে কোনো সময়ে চলে আসতে পারে। পাহাড়ি পথঘাট, সুন্দর শোভা, একজন সাবলীল গাইয়ে এবং বাদ্যযন্ত্র তার দরকার। ফলে অরূপরতনের পক্ষে চোগড়াহকে খুঁজে ফেলা সম্ভব হলো। চোগড়াহ অবধি নিয়ে যাওয়ার প্রস্তাবে রাজি। আদিবাসী গাঁ, যা শহর চাটেনি, কলের তেলকালি মাখেনি এবং মুখ্যত জানোয়ার অধ্যুষিত এক প্রধান অরণ্যের অংশবিশেষ। এখানে ঘেরাটোপ, পর্দা নেই। বরং বেশ কিছু গভীর বনের আদিবাসী দেখা গেছে, যারা তথাকথিত শহুরে মানুষ দেখলে ভয় পায়। নেহাতি অত্যাচারিত হবার কিংবা হারিয়ে যাবার ভয়। লজ্জা কি আবরুর প্রশ্নই ওঠেনি, কারণ তাদের জানা নিরাময়ের জন্যে প্রধান সূর্য আদিনাথ সিংবোঙা। ফলে এই সূর্যের নিচে নারী পুরুষ নির্বিশেষে খোলা শরীরে কাজ করে। কারণ সূর্যের কিরণে স্বাস্থ্য এবং রোগ প্রতিষেধক দাওয়াই নিয়মিত তারা পান করে। যেমন জানোয়ার, তেমনই এইসব গভীর বনের মানুষজন। এদের বিশেষ রোগ হয় না, হলে নাশ। গ্রামে ঢুকতেই নেড়ি কুকুরের সন্দেহজনক ডাক। ওরা 6 জন। বর্ষায় আগাছা, পুটুস ঝাড়ে গ্রামটি নিবিড়। অরূপরতন ক্যামেরা মাঝে মাঝে সচল হয়ে ওঠে। শিশুদের ঔৎসুক্য। কালো রোগা হলেও ঝকঝকে। শহর ঘেঁষা আদিবাসী শিশুদের মতো দূষণ নয়। তবে শিশুদের চলা বা দৌড়ানো, হাসি কিংবা মুখভঙ্গি অদ্ভুত, জানোয়ারের কাছাকাছি। এই শিশু জন্ম থেকে জানোয়ার দেখতে পায়। জানোয়ারের ভয়, জামা কাপড়, কখনো জুতো, মোজা, টুপি বা ক্রিম না লাগাবার ফলে অনেক বেশি আদিম এবং অরিজিনাল থেকে গেছে। শুধু শিশু নয়, পরিণত বয়স্কদেরও একই রকম বুনো ভঙ্গি। মাত্র 2-4 জন যুবতী দেখা গেল, বাকিরা বর্ষার মাঠে। সেভাবে দেখলে সকাল 9টায় গ্রামটি ছিল প্রায় নীরব। 2-4 জন বৃদ্ধ, বৃদ্ধা, শিশু, গর্ভিণী এবং যুবতী। জানতে ইচ্ছা করে এদের সন্তান প্রসবের ব্যবস্থা। তবু সব দিক দিয়ে যুবতীদের কথাই বলা ঠিক হবে। কারণ যে 2-4 জন যুবতী সেদিন মাঠে যায়নি, তাদের দেখে মনে হতে পারে পুরুষ নয়, যুবতীরাই এখানে শহর সচেতন, যৌন সচেতন। শরীর সম্বন্ধে বিন্দুমাত্র কাতরতা থাকলে তাদেরই আছে। তারাও আগে বলা দরকার, অরূপরা দেখেছিল একটা পোষা ময়ূরকে গ্রামে ঘুরে বেড়াতে। নিম গাছের শেকলে বাঁধা একটি নেকড়ে এবং টিয়ার বাচ্চা হাতে কিশোর। ভল্লুকের আঁচড়ানো একটা গ্রামবাসীর সঙ্গে আলাপ হয়। ভাল্লুক লোকটার ডান হাত থাবা মেরে শেষ করে দিয়েছে। শরীরের সঙ্গে ঝুলে রইলেও হাতটি অকেজো। সে ডান হাতে শুয়োরের চর্বি মেখে রোদে বসেছিল। বিশ্বাস, এইভাবে হাতটি ফের কর্মক্ষম হয়ে উঠবে। পাহাড়ি মৌমাছির কামড়ে এক চোখ নষ্ট হয়ে যাওয়া একটি লোক গাছতলায় বসে বসে চিহরলতার দড়ি পাকাচ্ছিল। হাতির সুরে নিপীড়িত একটি পিতৃহীন কিশোর গুলতি হাতে দেয়াল ঘেঁষে। যে 3-4 জন যুবতী এখনও বর্ষার মাঠে না গিয়ে গ্রামে দেখা গিয়েছিল, তাদের পায়ের তলার থাবাওয়ালা জানোয়ার, যেমন চিতা, সিভেট ক্যাট, নেকড়ের স্পঞ্জ এবং শব্দহীন, চোখে গভীর তৎপরতা। তবে বেটে কালো জাগুয়ারের মতোই ঝলমলে জগৎ, জীবন, আকাশ, ধান, রৌদ্র সচেতন। মেলা না দেখলেও তারা জানতো দূরে কোথাও মেলা হয়, শহর আছে। যুবতীরা অরূপদের দেখে খিলখিল করেনি, গা ঢাকেনি, চোখ নাচায়নি, বরং ক্যামেরার দিকে অবাক হয়ে থাকতে থাকতে কারুর বৃষ্টিস্নাত সবুজ ডালপালা, সহাস্য বুনো ফলের সৌন্দর্য
আরও সহজে সেলুলয়েড হয়ে উঠে যায়। টার্নিং মেহগিনি কালো দারুমূর্তিগুলি হাওয়ায় নিম তেলের তেজি গন্ধ ছড়িয়ে গ্রামের কুলহিতে রোজকার মতো চলাফেরা করে। ধন্যবাদ।